আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরেই জানা যাবে দিনক্ষণ। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া। অভ্যুত্থানে হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য, বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শারীরিক অবস্থার অবনতি এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যাত্রার উপযুক্ত হলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। তাকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এসে পৌঁছাতে পারে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারছে না। কাতার কর্তৃপক্ষই বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে বলে জানান বিএনপি মহাসচিব। গত 23 নভেম্বর হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে ওরাই কাতারি, সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে, পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। ম্যাডামের শারীরিক অবস্থাটা তাই, তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। এদিকে খালেদা জিয়ার পাশে রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডাক্তার জুবাইদুর রহমান। একটি গাড়ি বহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান কন্যা জাইমা রহমান। ব্রিফিং নয়, বিএনপির চেয়ারপারসনের যারা মেডিকেল বোর্ড, দেশ বিদেশের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে হয়েছে এবং সেখানে জুবাইদা রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার তত্ত্বাবধানে বা তার উপস্থিতিতে সেই বৈঠক হয়েছে। তো বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সন্ধ্যা নাগাদ ডাক্তারদের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই নয়াপল্টনে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত নানান বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এবং চিকিৎসকরা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে তার অবস্থান গতকাল রাত থেকে যে অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পর এখন পর্যন্ত আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত, এবং সেই পরিবর্তন যেন হয় বা স্বাস্থ্যের জন্য উন্নতি হয় সেই কারণে চেষ্টাটা ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। এখন নতুন করে জুবাইদা রহমান যেহেতু এসেছেন এবং তিনিও তার শাশুড়িকে দেখেছেন এবং তিনি এখন তার শয্যা পাশেই ছিলেন বেশ অনেকক্ষণই, প্রায় 1 ঘণ্টাখানিক তিনি তার সিসিইউতে ছিলেন এবং সেখানে তিনি পুরো বিষয়টা পর্যবেক্ষণ করেন এবং সেখানে মেডিকেল যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে যারা সেই ডক্টর ছিলেন, অর্থাৎ এখানকার দেশ বিদেশি যে ডক্টররা আছেন, চীনের ডক্টর রয়েছেন, যুক্তরাজ্যের যে ডক্টর রয়েছেন, এছাড়া বিএনপি চেয়ারপারসনের জন্য যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সদস্যরা একসঙ্গে বসে তারা আলাপচারিতা করেছেন এবং বৈঠক করেছেন পরবর্তীতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় এবং বিএনপি চেয়ারপারসনকে রোববার লন্ডনে নেওয়ার যে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সেটি শেষ পর্যন্ত করা যাবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং তার পরিস্থিতি যেন উন্নতি হয় সেই কারণে কি করণীয় সেগুলোই মূলত এখন সেগুলোই ঠিকঠাক করা হচ্ছে। আমরা একটু, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান 11:15টার সময় তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং তার এই আশাটা পুরোপুরি কভার করেছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। একটু জানতে চাই, যখন জুবাইদা রহমান এসেছিলেন তখন তাকে কারা ওখানে অভ্যর্থনা জানিয়েছেন এবং কি দেখেছিলেন? আসলে আরিফিন,
ডাক্তার জুবাইদুর রহমানের বাংলাদেশে এই সময় আসাটা যেমন বিশেষ প্রয়োজনে, তেমনি অনেক উৎকণ্ঠার জায়গায় তিনি একটি আশার আলো হয়ে এসেছেন, এমনটি বলা চলে। তো এখানে আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে আগ্রহ ছিল তার ভিত্তিতে দল থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল যে অতিরিক্ত লোক সমাগম করে যেন এখানে তার আসার যেই পথ সেখানে বিঘ্ন ঘটানো না হয়। তো সেই নির্দেশনাটি নেতাকর্মীরা অনেকটা অনুসরণ করেছেন এবং আমরা সেই অনুযায়ী আসলে ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিষয়গুলো দেখেছি। আমরা দেখেছি যে ডক্টর জুবাইদুর রহমান 10:43 তিনি বাংলাদেশে অবতরণ করেন বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে, এবং এরপরে তাকে সেখানে যতজন এয়ারপোর্টে ছিলেন ডক্টর বিলি ছিলেন, তার সঙ্গে দেখা হয়েছে কিনা? রিচার্ড বিলির এই যে তিনি 3 ডিসেম্বর এসলেন, আসার পর থেকে তিনি এখানে আসলে তার চিকিৎসা ব্যবস্থাপনা পুরোপুরি পর্যবেক্ষণ করেছেন। তো সেই বিষয়ে তিনি একটি ব্রিফ দিয়ে গেছেন ডাক্তার জুবাইদুর রহমানকে, এবং তিনি সেটি আসলে চিকিৎসার যে বিষয়গুলো সেখানে এই বিষয়গুলোই বেশি প্রাধান্য পেয়েছে। এরপরে কিন্তু রিচার্ড বিলি চলে গেছেন। তাকে এর পরবর্তী তার বড় বোন শাহিনা খান জামান ছোট বোন এবং তার স্বামী আমরা দেখেছি যে এসেছিলেন, এবং বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব এবং আব্দুল সাত্তার তিনিও উপস্থিত ছিলেন সেখানে। তারাও অভ্যর্থনা জানিয়ে সেখানে আমরা দেখেছি স্বল্প প্রোটোকলে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন খুব বেশি আমরা সেখানে উপস্থিতি দেখিনি। এর পাশাপাশি গাড়ি বহরটিও বেশ ছোট ছিল, এবং তিনি খুব দ্রুতই 11টার পরই আসলে এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। পরিষ্কার, কারণ একেবারে সাদামাটা ভাবে এবং খুব স্বাভাবিকভাবে পরিবেশের উপর ভিত্তি করেই বিএনপির চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমানকে এয়ারপোর্ট থেকে সরাসরি এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে। এভারকেয়ারে আসার পরপরই তিনি তার শাশুড়ির শয্যা পাশে গিয়েছেন এবং সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। সন্ধ্যা নাগাদ ছোঁয়া আমরা ডাক্তারদের পক্ষ থেকে যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেটি হয়তো হবে, সময়সীমা হয়তো আমরা জানবো এর মধ্যে, জানলে নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উদ্যোগে সারা দেশের মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও মোনাজাতে অংশ নেন। নয়াপল্টন জামে মসজিদে দলটির পক্ষ থেকে বাদ জুমা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ সহ বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য আরো দোয়া করছি আমরা, তিনি দেশের জন্য যত ভালো কাজগুলো করেছেন আমরা তার ওসিলায় আপনি তাকে সুস্থ করে দেবেন। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এর শারীরিক অবস্থা নিয়ে তিনি সেটি অপরিবর্তিত রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই দোয়ায় অংশ নিয়েছেন এবং নয়াপল্টন জামে মসজিদে তিনি নামাজ আদায় করেছেন এবং নামাজের পর যে